আমেরিকা না ইসরায়েল, কে বেশি শক্তিশালী? প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হয়, এর উত্তরটা ঠিক ততটাই জটিল। একদিকে মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ, যার আয়তন সীমিত এবং জনসংখ্যাও তুলনামূলকভাবে কম, তবু তার প্রভাব আশেপাশের অঞ্চলে অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে রয়েছে আমেরিকা, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এবং আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রীয় শক্তি। তাই এই তুলনাটা শুধু দুই দেশের মধ্যে নয়, বরং দুই ধরনের শক্তির মধ্যে। একটি বিশাল সম্পদ নির্ভর শক্তি এবং আরেকটি কৌশল, দক্ষতা ও অভিযোজন ক্ষমতার উপর দাঁড়ানো শক্তি। প্রথমেই যদি আমরা শক্তির মৌলিক ভিত্তিগুলো দেখি, তাহলে আমেরিকা নিঃসন্দেহে এগিয়ে। ভৌগোলিক আয়তন, জনসংখ্যা, অর্থনীতি, প্রযুক্তি, সামরিক বাজেট হতে শুরু করে বৈশ্বিক প্রভাব, প্রায় প্রতিটি বড় সূচকেই যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ শক্তি, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 34 কোটিরও বেশি এবং তাদের অর্থনীতির আকার প্রায় $28.75 ট্রিলিয়ন। তুলনায় ইসরায়েলের জনসংখ্যা প্রায় 1 কোটি এবং অর্থনীতির আকার প্রায় $540 বিলিয়ন। শুধু এই সংখ্যাগুলোই বলে দেয় সম্পদ এবং সক্ষমতার কাঁচা হিসাব করলে আমেরিকার শক্তি বহু গুণ বড়। কিন্তু শক্তি শুধু আকারের বিষয় নয়, কার্যকারিতারও বিষয়। আর এখানেই ইসরায়েলকে আলাদা করে দেখতে হয়। ছোট দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েল এমন এক রাষ্ট্র যে তার চারদিকের বৈরী পরিবেশে টিকে থাকার জন্য প্রায় প্রতিটি জাতীয় প্রতিষ্ঠানকে নিরাপত্তা, প্রযুক্তি এবং দ্রুত প্রতিক্রিয়ার ভিত্তিতে গড়ে তুলেছে। অর্থাৎ আমেরিকার শক্তি যেখানে ব্যাপকতা থেকে আসে, ইসরায়েলের শক্তি সেখানে আসে ঘনত্ব থেকে। তারা কম সম্পদকে অনেক বেশি দক্ষতায় ব্যবহার করতে পারে। এ কারণেই বহু সময়ে ইসরায়েলকে স্মল বাট এক্সট্রিমলি ক্যাপাবল পাওয়ার বলা হয়। সামরিক শক্তির দিক থেকে তুলনা করলে ব্যবধান আরও বেশি পরিষ্কার হয়। SIPRI এর তথ্য অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছিল প্রায় $997 বিলিয়ন, যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। একই সময়ে ইসরায়েলের সামরিক ব্যয় ছিল প্রায় $46.5 বিলিয়ন, যদিও গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তা বড় হারে বৃদ্ধি পায়। অর্থাৎ বাজেট, অস্ত্র সংগ্রহ, বিমানবাহী রণতরী, দূরপাল্লার মোতায়েন, মহাকাশ সক্ষমতা, বৈশ্বিক ঘাঁটি এবং বহুমুখী যুদ্ধ পরিচালনার ক্ষমতায় যুক্তরাষ্ট্র একেবারেই অন্য স্তরের শক্তি। বিশ্বের যে কোনো অঞ্চলে দ্রুত সামরিক উপস্থিতি গড়ে তোলার ক্ষমতা একমাত্র আমেরিকারই আছে। কিন্তু ইসরায়েলের সামরিক শক্তি মূলত নিজ অঞ্চল কেন্দ্রিক এবং উচ্চমাত্রায় ফোকাসড। তবে এখানে ইসরায়েলের বিশেষত্ব শেষ হয়ে যায় না। যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত, গোয়েন্দা সক্ষমতা, সাইবার দক্ষতা, ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা হতে শুরু করে রিজার্ভ ভিত্তিক সেনা ব্যবস্থায় ইসরায়েল অসাধারণভাবে কার্যকর। আয়রন ডোম, ডেভিড স্লিং কিংবা বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু সামরিক প্রযুক্তি নয়, বরং রাষ্ট্র হিসেবে তাদের অভিযোজন ক্ষমতার প্রতীক। ইসরায়েল জানে যে তাদের ভুল করার সুযোগ কম, তাই তাদের প্রতিরক্ষা নীতি, গোয়েন্দা নজরদারি এবং টার্গেটেড অপারেশন সবই তৈরি হয়েছে সার্ভাইভাল ফার্স্ট মানসিকতা দিয়ে। আমেরিকার সামরিক শক্তি অনেক বিশাল, কিন্তু ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি অনেক বেশি তীক্ষ্ণ, তাৎক্ষণিক এবং অস্তিত্ব নির্ভর। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তি ও উদ্ভাবন। এই ক্ষেত্রেও আমেরিকা বিশ্বসেরা। সিলিকন ভ্যালি, শীর্ষ প্রযুক্তি কোম্পানি, বিশ্ববিদ্যালয়, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর হতে শুরু করে ক্লাউড অবকাঠামো, সব মিলিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর শক্তির প্রায় কেন্দ্রবিন্দুই হলো আমেরিকা। কিন্তু ইসরায়েলও এখানে বিস্ময়করভাবে অনেক শক্তিশালী। ছোট দেশ হওয়া সত্ত্বেও সাইবার সিকিউরিটি, প্রতিরক্ষা প্রযুক্তি, নজরদারি ব্যবস্থা, মেডটেক, কৃষি প্রযুক্তি এবং স্টার্টআপ সংস্কৃতিতে ইসরায়েল অবস্থান অত্যন্ত শক্তিশালী। অনেকেই ইসরায়েলকে স্টার্টআপ নেশন বলেন, কারণ তাদের নিরাপত্তা চাহিদা এবং উদ্ভাবনী মানসিকতা প্রযুক্তিকে সরাসরি রাষ্ট্রশক্তিতে রূপান্তরিত করেছে। তাই বলা যায় প্রযুক্তিতে আমেরিকা অনেক বিশাল আর ইসরায়েল অনেক ধারালো। এবার আসি কূটনৈতিক ও বৈশ্বিক প্রভাবের কাছে। এখানেও যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে অনেক এগিয়ে। আমেরিকা শুধু একটি দেশ নয়, বরং বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান প্রভাবশালী শক্তি। জাতিসংঘ, ন্যাটো, বিশ্ব অর্থনীতি এবং ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা, জোট নীতি, বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ, সামরিক ঘাঁটি এবং সমুদ্রপথের নিরাপত্তা, এসব ক্ষেত্রে আমেরিকার সিদ্ধান্ত বিশ্ব ব্যবস্থাকে সরাসরি প্রভাবিত করে। ইসরায়েলের প্রভাব অত্যন্ত বাস্তব, কিন্তু তা প্রধানত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এবং নির্দিষ্ট কৌশলগত ক্ষেত্রভিত্তিক। সে কারণে বলা যায় ইসরায়েল আঞ্চলিকভাবে খুবই শক্তিশালী, আর অন্যদিকে আমেরিকা কাঠামোগতভাবে বৈশ্বিক শক্তি। এখানে একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা রয়েছে।
ইসরায়েলের শক্তির একটি বড় অংশ সরাসরি বা পরোক্ষভাবে আমেরিকার সমর্থনের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী আমেরিকা ইসরায়েলকে দীর্ঘ সময় ধরে বিপুল নিরাপত্তা সহায়তা দিয়ে এসেছে, যার মোট পরিমাণ $130 বিলিয়নেরও বেশি। অর্থাৎ ইসরায়েল একা শক্তিশালী হলেও তার নিরাপত্তা স্থাপত্যের পেছনে আমেরিকার রাজনৈতিক, আর্থিক ও সামরিক সহায়তা একটা বড় স্তম্ভ হিসেবে কাজ করে। এই জোট ইসরায়েলকে আঞ্চলিক প্রতিপক্ষদের তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থানে রাখে। তাই ইসরায়েলের শক্তিকে পুরোপুরি স্বাধীনভাবে বিচার করলে একরকম ছবি দেখা যায়, আর আমেরিকাকে পাশে রেখে বিচার করলে আরেক রকম চিত্র দেখা যায়। তবু একটি জায়গায় ইসরায়েলকে হালকাভাবে দেখার সুযোগ নেই, সেটা হলো রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং জাতীয় নিরাপত্তার মনস্তত্ত্ব। আমেরিকা অনেক সময় বৈশ্বিক দায়িত্ব, অভ্যন্তরীণ রাজনীতি, জোটের ভারসাম্য এবং আন্তর্জাতিক ভাবমূর্তি বিবেচনা করে পদক্ষেপ নেয়। ইসরায়েল সেখানে সরাসরি, দ্রুত এবং আক্রমণাত্মকভাবে কাজ করে, কারণ তাদের কাছে নিরাপত্তা একটি নীতিগত বিষয় নয়, বরং অস্তিত্বের প্রশ্ন। ফলে এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে আমেরিকার ক্ষমতা বেশি হলেও ইসরায়েলের প্রতিক্রিয়া বেশি দ্রুত, বেশি কেন্দ্রীভূত এবং বেশি ঝুঁকিপূর্ণ। এবার যদি প্রশ্নটা দাঁড়ায় যে যুদ্ধক্ষেত্রে কে বেশি শক্তিশালী, উত্তরটা হবে পূর্ণাঙ্গ সামরিক সক্ষমতা, অস্ত্রভান্ডার, বৈশ্বিক সেনা মোতায়েন, শিল্পভিত্তিক এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর ক্ষমতায় আমেরিকা বহুগুণ শক্তিশালী। যদি প্রশ্ন হয় নিজেদের অস্তিত্ব রক্ষায় সীমিত সময়ে উচ্চ ঝুঁকির পরিবেশে কে বেশি প্রস্তুত, সেখানে ইসরায়েলকে অবহেলা করার সুযোগ নেই। যদি প্রশ্ন হয় আঞ্চলিক প্রতিপক্ষদের বিরুদ্ধে কৌশলগত দক্ষতায় কে বেশি তীক্ষ্ণ, অনেক ক্ষেত্রেই ইসরায়েলের নাম সামনে আসবে। কিন্তু যদি প্রশ্ন হয় বিশ্ব রাজনীতির সামগ্রিক শক্তির শীর্ষে কে, তাহলে উত্তর একটাই, সেটা হলো আমেরিকা। সবশেষে বলা যায় আমেরিকা বেশি শক্তিশালী রাষ্ট্র, কিন্তু ইসরায়েল বেশি ঘনীভূত শক্তির উদাহরণ। আমেরিকার শক্তি আসে বিশাল অর্থনীতি, সামরিক আধিপত্য, প্রযুক্তিগত নেতৃত্ব এবং বৈশ্বিক প্রভাব থেকে। অন্যদিকে ইসরায়েলের শক্তি আসে নিরাপত্তা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা, উচ্চমানের গোয়েন্দা দক্ষতা, উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি, দ্রুত অভিযোজন এবং রাজনৈতিক দৃঢ়তা থেকে। তাই কে বেশি শক্তিশালী প্রশ্নের এক লাইনের উত্তর হলো সামগ্রিক শক্তিতে আমেরিকা অনেক এগিয়ে, কিন্তু কৌশলগত কার্যকারিতা এবং আঞ্চলিক প্রতিরক্ষা সক্ষমতার বিচারে ইসরায়েল অসাধারণ শক্তিশালী। আর ঠিক এই কারণেই এই তুলনাটি এত বেশি আকর্ষণীয়। এখানে শুধু বড় বনাম ছোট নয়, বরং বিস্তৃত শক্তি বনাম নিবিড় শক্তির লড়াই দেখা যায়। এখন আপনার মতে ইসরায়েল আর আমেরিকার মধ্যে যুদ্ধ হলে কে জিতবে? ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরো ব্যতিক্রমী কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ইতিকথা। দেখা হবে পরের পর্বে।